এইখানে আমাকে লোকাল কনটেক্সটটাকে যারা ডিজাইন করবে তাদের সঠিকভাবে বুঝতে হবে। হ্যাঁ, এই গাবখান চ্যানেলের কনটেক্সট বুঝতে হবে। এই গাবখান চ্যানেলের ভাঙন, যেমন এখন দেখা যাচ্ছে যে এপারে চর পড়তেছে ওপারে ভাঙতেছে। হ্যাঁ, আরেক জায়গায় আছে এপারে ভাঙতেছে ওপারে চর পড়তেছে। হ্যাঁ, এই যে ভাঙনের যে বহুমুখী ব্যাপার স্যাপার আছে এগুলোকে বুঝতে হবে। হ্যাঁ, তারপরে এখানে কি কাজ অলরেডি হয়েছে, কি কাজ চলমান আছে সেগুলোকে রিভিউ করতে হবে। হ্যাঁ, এখানে এই যে এত পুরনো গাছগুলো আছে, প্রকৃতি, এটাকে আমাকে অবশ্যই রক্ষা করতে হবে। এই সবকিছু রক্ষা করে গাবখান চ্যানেলকে সুন্দর রেখে যে ডিজাইনের যে ইনোভেশন, আমার ডিজাইনে ইনোভেশন আনতেই হবে, উদ্ভাবনী ডিজাইন আনতে হবে। তার জন্য দরকার হলে ভালো এক্সপার্টদেরকে আসতে হবে, এসে এই বর্তমান প্রকল্প তাদেরকে পুরোপুরি রিইভালুয়েট করে, রিডিজাইন করে তাদের নতুনভাবে কাজ শুরু করতে হবে। তারা পুরনো অতীত সরকারের ওই টাকা ইনকাম করার যে একটা মোটিভেশন নিয়ে তারা ডিজাইন করতো, হ্যাঁ, সেই টাকা ইনকামের ওই মোটিভেশনের ডিজাইন নিয়ে আমার মনে হয় না যে এই প্রকল্পের সামনে এগোতে পারবে। তাতে আমাদের এখানে যারা সাধারণ জনগণ আছে তারা মোটেই সন্তুষ্ট না, তারা এটাতে কখনোই রাজি হবে না। এবং বর্তমান যে সরকার, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি প্রকৃতির কথা বলেন, উনি গাছ লাগানোর কথা বলেন, উনি নদী খননের কথা বলেন, উনি একজন প্রকৃতি প্রেমিক মানুষ এবং জনগণের সরকার। জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমার মনে হয় না যে এই অঞ্চলে কোনো রকম কোনো প্রকল্প বাস্তবায়ন করা ঠিক হবে বা এটা উচিত হবে। মূলত এই নদীটা হচ্ছে যে যারা এক্সপার্ট আছেন নদী ভাঙন রোধের, যারা এক্সপার্ট, হ্যাঁ, যারা পানি সম্পদ মেনটেনেন্সের যারা এক্সপার্ট দেখে আসতে হবে। এসে এখানকার যে পরিস্থিতি এটাকে গভীরভাবে তাদের রিভিউ করতে হবে। রিভিউ করে সেই রিভিউ রেজাল্ট ডিজাইনে রিফ্লেক্ট করাতে হবে। ডিজাইন হ্যাজ টু বি বেসড অন রিভিউ অফ এক্সিস্টিং কনটেক্সট। আমি আরেকটা জায়গা থেকে কার্বন কপি করে এখানে পেস্ট করে দিলাম, অন্য এক জায়গা থেকে এনে করে দিলাম, এই ধরনের কাজ এখানে করা যাবে না। এখানে জনগণ এই কাজ করতে দেবে না। ভাই আরেকটা লাইন কি, এই গাছগুলো তো আমাদের প্রকৃতির দেশের সম্পদ, শুধু ঝালকাঠির সম্পদ হবে, এগুলো বাংলাদেশের সম্পদ। এখানে অনেক প্রজাতির গাছ আছে যে গাছগুলো বিলুপ্ত হয়ে গেছে, যেমন অর্জুন গাছ। হ্যাঁ, এখানে অনেক পাখি আসে যে পাখিগুলো বাংলাদেশে কোথাও পাওয়া যায় না। সুতরাং এই যে প্রকৃতির দুর্লভ যে সম্পদগুলো, এই দুর্লভ গাছ, দুর্লভ পাখি, এগুলোকে ধ্বংস করে আমরা ওই ধরনের উন্নয়ন করার জন্য আমরা সমর্থন করতে পারি না। আমাদের এই গাছ কেটে এই ধরনের প্রকল্প করা যাবে না, এটাকে রিভিউ করে নতুনভাবে ডিজাইন করতে হবে।